অসুস্থ হলেই চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ হয়ে যায় না। বর্তমান সময়ে লক্ষ্য করা যায় মানুষের সামান্য সামান্য অসুস্থতা হলে অথবা শরীর একটু দুর্বল মনে হলে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ার পরিবর্তে চেয়ারে বসে নামাজ পড়ে। দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা সত্ত্বেও কোনো ব্যক্তি জমিনে বসে বা চেয়ারে বসে যদি নামাজ আদায় করে তাহলে তার নামাজ আদায় হয় না। দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সেজদা করা এগুলা নামাজের রুকন এবং নামাজের ফরজ ইবাদত। এগুলা যদি কোনো মানুষ ছেড়ে দেয় বা সামান্য কোনো ওজরে সামান্য কোনো শ্রোতা দেখিয়ে কোনো মানুষ যদি এগুলা না করে তাহলে তার নামাজ জায়েজ হয় না। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন লাম তাস্তাতি' ফাকা'iদান, তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও তাহলে তুমি বসে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি' ফা'আলা জামবিন, আর যদি তুমি বসেও নামাজ পড়তে সক্ষম না হও তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। এই হাদিস শরীফের মধ্যে খুব স্পষ্ট বক্তব্য এসেছে যে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা যদি না থাকে তাহলেই কেবল বসে নামাজ পড়া বৈধ। অনুরূপভাবে কোনো মানুষের যদি বসেও নামাজ পড়ার মতো সক্ষমতা না থাকে তাহলে ওই ব্যক্তি শুয়ে শুয়েও নামাজ পড়তে পারবে। অর্থাৎ বসে নামাজ পড়ার জন্য অন্যতম শর্ত হলো দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা না থাকা। বর্তমানে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ দুনিয়ার সব কাজকর্ম খুব স্বাভাবিকভাবেই করতে পারছে, দাঁড়াতে পারছে, হাঁটতে চলতে বাজার ঘাট করা সব কিছুই চলতেছে, শুধু নামাজ যখন পড়বে তখন খোঁজ করে চেয়ার কোথায়, নামাজ পড়বে চেয়ারে। এইটা আমরা স্পষ্টভাবেই বলছি এটা ইসলামের ফয়সালা, ওই ব্যক্তির নামাজ কোনোভাবেই আদায় হবে না। মুসান্নেফ ইবনে আব্দুর রাজ্জাকে বর্ণিত হয়েছে, হযরত আমর ইবনে মাইমুন রাহিমাহুল্লাহ ওনার পিতা হযরত আমর ইবনে মেহরান রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করেন, মা আলামাতু মা ইউসাল্লিল মারিযু কাঈদান, অর্থাৎ অসুস্থ ব্যক্তি কখন বসে নামাজ পড়বে। তখন হযরত মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ উত্তরে খুব চমৎকার একটি কথা বলেন। তিনি বলেন, ইযা কানা লা ইসতাতিউ আন ইয়াকুমা লিদুনিয়াহু ফালইউসাল্লি কাঈদান, অর্থাৎ কোনো ব্যক্তি যদি দুনিয়ার স্বাভাবিক কাজকর্ম করার জন্য দুনিয়ার স্বাভাবিক কাজকর্ম করার জন্য যদি দাঁড়াতে সক্ষম না হয় তাহলে ওই ব্যক্তি কেবলমাত্র বসে নামাজ পড়তে পারবে। এই কথা থেকেই বোঝা যায় যে কোনো মানুষ যদি দুনিয়ার সব স্বাভাবিক কাজকর্ম যদি দাঁড়িয়ে হেঁটে চলে যদি করতে পারে আর তিনি যদি নামাজ পড়ার সময় চেয়ারে বসে নামাজ পড়েন তাহলে ওই ব্যক্তির নামাজ চেয়ারে বসে আদায় হবে না। এবং ফুকায়ে কেরাম ফিকহের বিভিন্ন কিতাবাদিতে স্পষ্টভাবেই উল্লেখ করেছেন যে সামান্য অসুস্থতা, যে আমি দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু সেজদা করলে একটু একটু অসুস্থতা হবে, তাহলেই ওই ব্যক্তি যদি বসে নামাজ পড়ে তাহলে তার নামাজ আদায় হবে না। অর্থাৎ ফুকায়ে কেরাম ওনারা স্পষ্ট বলে গিয়েছেন কোনো মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়ে রুকু সেজদা করে তাহলে তার অনেক বেশি কষ্ট হবে, অথবা সে করতেই পারছে না, অথবা তার এমন অসুস্থতা যে রুকু সেজদা ইত্যাদি করলে তার অসুস্থতার মাত্রা অনেক বেড়ে যাবে। শুধুমাত্র ওই ব্যক্তির জন্যই দাঁড়িয়ে নামাজ পড়ার যে হুকুম সেটা মওকুফ থাকবে। আমরা এখানে স্পষ্টভাবে কয়েক শ্রেণীর মানুষের নাম উল্লেখ করতে চাই যাদের জন্য চেয়ারে বসে নামাজ পড়া কোনো ক্রমেই বৈধ না। 1 নম্বর, ওই শ্রেণীর ব্যক্তিবর্গ যারা শরীয়তের দৃষ্টিতে মাযুর বলে গণ্য না, অর্থাৎ যারা স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে, রুকু সেজদা ইত্যাদি করতে পারে, তাদের জন্য চেয়ারে বসে হোক বা জমিনে বসে হোক নামাজ পড়া বৈধ না। 2 নম্বর, কিছু শ্রেণীর মানুষ এমন পাওয়া যায় যারা আরাম আয়েশের জন্য, নামাজ একটু আরামে পড়ার জন্য আরাম চেয়ারে বসে নামাজ পড়ে, তো শুধু আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া বৈধ না। 3 নম্বর, এমন শ্রেণীর কিছু মানুষ পাওয়া যায় যাদের কোমরে কিছু ব্যথা আছে, পায়ে কিছু ব্যথা আছে, কিন্তু ব্যথা এমন পর্যায়ের ব্যথা না যে ব্যথা সত্ত্বেও সে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম নয় বা সীমাহীন কষ্ট হবে, বিষয়টা এমন নয়, তো ওই ব্যক্তির জন্য চেয়ারে বসে বা জমিনে বসে নামাজ পড়া বৈধ না। তো আসুন আমরা সচেতন হই এবং যত্র নামাজের চেহার ব্যবহার থেকে আমরা বিরত থাকি, আমাদের নামাজকে সুন্দর করি, নামাজ যাতে
এটা আমাদের জান্নাতের চাবি হয়। সেজন্য আমরা নামাজকে সুন্দর করি।